হ্যালো এভরিওয়ান, মাস্ট মরিয়ম চ্যানেলের নতুন একটি বড় ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, এদিকে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা কারেতে যাচ্ছি 7 জন মিলে, বন্ধুরা, বন্ধুদের ওয়াইফ এবং তাদের বাচ্চা কাচ্চারা মিলে। কোথায় যাচ্ছি কেউ কি বলতে পারো? হ্যাঁ, শীতকাল মানে একটু ঘুরু ঘুরু, তাই না বলো? তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি বনলতা যাওয়ার জন্য। এই দেখো, আমরা সবাই মিলে যাচ্ছি রাস্তায়। রাস্তায় কিছুটা যেতে যেতেই হঠাৎ করে মনে পড়ে গেল, এরও আগে আমি একবার বনলতা গিয়েছিলাম, বাট সেটা না একটু গরম গরম সময় ছিল, তাই সেখানে সেরকম কিছু দেখার মতো ছিলও না। কেন যে গিয়েছিলাম জানি না, মানে হঠাৎ করে আনপ্ল্যান ছিল, তো তাই কি দেখতে পাবো কি পাবো না সেই সব কিছু না ভেবেই চলে গিয়েছিলাম। এই দেখো, গাড়িটা একটু মাঝ রাস্তায় থামানো হয়েছে, কারণ 1.5-2 ঘন্টার রাস্তা তো। তাও মাঝখানে একটু যেহেতু পাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম চোখে মুখে জল দেওয়ার জন্য। দেখো, গল্প করতে করতে এসেও গেছি বনলতা রিসর্টে। আর এখানে চারিদিকের প্রকৃতিটা না খুব একদম মনোরম পরিবেশ, এত সুন্দর, যেদিকেই যাবে শুধু সুন্দর আর সুন্দর, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আমরা তো গাড়ি নিয়ে ঢুকছিলাম একটু ওই সাইডটা দিয়ে দিয়ে ওয়াচম্যান কাকু বললেন, এদিকে আসুন, এদিকে পার্কিং স্লটটা এদিকে রয়েছে। তো দেখো, আমরা এখানে চলেও এসেছি। আর এই হচ্ছে বনলতার মেন এন্ট্রান্সটা, এদিক দিয়েই হচ্ছে মেন গেট। আমরা ওদিকে গিয়েছিলাম পার্কিংয়ের জন্য, দিয়ে তারপরে আবার সবাই মিলে দেখো নামলাম, দিয়ে তারপরে সবাই মিলে এখানটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হলো একটা ভাগ্নি, ও তো কিছুতেই ক্যামেরার মধ্যে আসতে চাইছিল না, খুবই লাজুক স্বভাবের। দেখো, আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছি, যেদিকেই দু চোখ যায় শুধু সুন্দর ফুল আর সবজি গাছ, তাই না? এখানে অনেক ধরনের গাছ ছিল জানো তো, কিন্তু সব গাছগুলোর নামও হয়তো জানি না। কিছু কিছু যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। এই দেখো আমার ছানাটা, ওর জন্য আর কি বলবো, বললে বিশ্বাস করবে না, একটা মিনিটের জন্য ঘুমায়নি। যখনই একটু খাওয়া দাওয়া করছে, হ্যাঁ 5 মিনিটের মতো ঘুমালো, তারপর আবার ফুল এনজয় একদম যাকে বলে। ওই মানে বলতে গেলে এক কথায় উপভোগটা করেছে সেই দিনটা। আমরা গিয়েছিলাম 29শে ডিসেম্বর, রবিবার। এই দেখো কি সুন্দর না, কি সুন্দর সুন্দর কপি গাছ, কপিগুলো আবার সবুজ বেগুনি কত রকমের, কি ভালোই না লাগছিল, যেন মনে হচ্ছিল এখানে একটা বাড়ি করে থেকে যায়। এই দেখো গাঁদা গাছ, চাপ চাপ গাঁদা ফুল, কি সুন্দর লাগছে তাই না? আমরা দেখলাম অনেক রকমের ফুল গাছ আছে। কিছু ফুল গাছের নাম জানি, যেমন ধরো গাঁদা ছিল, ডালিয়া ছিল, গোলাপ ছিল, লিলি ছিল, বাট কিছু কিছু ফুল গাছের নামও জানতাম না ভালো করে। তোমাদের জন্য কিছু কিছু ক্যাপচার তো করে নিয়েই এসেছি, দেখতেই পাচ্ছ। যারা কোনোদিনও বনলতা যাওনি, তো সত্যি কথাই বলবো, একবার মাস্ট ট্রাই করো, কারণ এত সুন্দর পরিবেশ। আর এই শীতের সময়, যদিও ওয়েদারটা শীতকাল হলেও গরম প্রচণ্ডই ছিল বলা যেতে পারে। তবে হ্যাঁ, ওখানে একটা কি জানো তো, সমস্ত জায়গায় মানে আর কি দামটা একটু বেশি। খাবার দাবার বলো কি জিনিসপত্র বলো, সব জিনিসেরই দাম প্রচণ্ড। দেখো কি সুন্দর, মানে এত সুন্দর পরিচর্যা করে রেখেছে না জায়গাটা, আর কি বলবো। তবে হ্যাঁ, প্রতিনিয়ত এতগুলো মানুষ খেটে চলেছে তাদের পরিশ্রম দিয়ে এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, তাদেরকে থ্যাংক ইউ না বললে চলেই না। দেখো কি সুন্দর চারিদিকটা, আর একটা বলতে গেলে পাতা পড়ে নেই, যেদিকেই তাকাও যেন সুন্দর ফুল গাছ। আর হ্যাঁ, যেটুকু হাঁটাচলা করার মতো রাস্তা সেটুকু মোরাম দেওয়া রয়েছে, বাকি সবই তো সুন্দর পাড়া হয়ে রয়েছে, তাই না বলো? তবে হ্যাঁ, ঘোড়ার গাড়ি ছিল, তারপরে তোমার একটা বুল ছিল, একটা ব্ল্যাক বুল ছিল, যেটাতে চড়া যেত, বাট ওটাতে বেশিক্ষণ ধরে কেউ চড়ে থাকতে পারতো না, সেটা ছিল। আর ওই দেখো ওদিকে দেখাও গেল একটা ব্লক কার্ট। তারপরে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমার বন্ধুর ছেলে, ও এখন ওইদিকে অস্ট্রিচ দেখতেই ব্যস্ত, আর আমি এদিকে বলছি ওকে হাই করো। তাই কি করে বলো, ও তো ওটাকেই দেখবে তাই না? এটাই তো স্বাভাবিক, এটাতে সাধারণত অস্ট্রিচই বলা হয়, তবু অন্য কিছু নাম থাকলে অবশ্যই জানিও। আর এই যে এই প্রাণীটা, এই প্রাণীটার কি নাম কে জানে, দেখতে কি সুন্দর ঝুঁটিওয়ালা, কি ভালো লাগছিল। পিছন থেকে দেখলে যেন ময়ূরের মতো, সামনেটা কি সুন্দর মুরগির মতো, কিন্তু কি যে নাম কে জানে বাবা। আর এই দেখো কি ভালো ভালো বেলুন বিক্রিই না হচ্ছিল। আমার মেয়ে আর আমার বন্ধুর ছেলেটা দুজন মিলে তো ঝাঁপিয়ে পড়েছিল এক কথায় বলতে গেলে। তবে হ্যাঁ,
এটা বলা বাহুল্য যে বেলুনটা ওদের জন্য একটু বড়ই হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তো ভালো করে ঠিকমতো ধরতেও পারছিল না। তবে হ্যাঁ, বেলুনটা বাঁচিয়ে বাড়ি নিয়ে আসতে পারেনি, ওখানেই কিনে ওখানেই ফাটিয়ে দিয়ে চলে এসেছে বাচ্চাগুলো। এই দেখো আমার মেয়ে তো ওটাকে ভালো করে নাড়াতেও পারছে না। তবে হ্যাঁ, এত সারাদিনের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছি, সেটা একটা ব্লগে তো শেয়ার করা অবশ্যই সম্ভব নয়। আর একটা ব্লগে করতে গেলে অনেক বড় হয়ে যেত, বোরিংও লাগতো। তাই ভাবলাম দুটো পার্টেই শেয়ার করি আজকে। এরপর আমরা যাচ্ছি টিফিন করতে। তো টিফিনের আগের পর্যন্ত মুহূর্তগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে হ্যাঁ, নেক্সট পার্টটা দেখতে ভুলে যেও না।